যে মৌলাই কারিম দুনিয়া বানাইছে, ভাই যে আল্লাহ দুনিয়া বানাইছে, আপনি আমাকে সৃষ্টি করছে নাপাক পানি দিয়ে, এক ফোঁটা বীর্য দিয়ে বানাইছে। ওই আল্লাহ বলতেছে দুনিয়া ধোঁকা। আল্লাহ পাক নিজেই বলতেছে দুনিয়া বানায়, বলতেছে দুনিয়া ধোঁকা। আর আমি আর আপনি দুনিয়ার মধ্যে কি পাইছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে দুনিয়ার মানুষ, তোমরা ধারণা করে বসেছো অযথা তোমাদেরকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি। কখনো নয়, অযথা তোমাদেরকে আমি সৃষ্টি করিনি। তোমাদেরকে আমি অযথা সৃষ্টি করিনি, এই ধারণা করে বসে আছে অযথা তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমার কাছে তোমরা যাবে না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সম্মানিত মুআজ্জাজ মুকাররম উপস্থিত হাজিরিন, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, যে বিষয়ে কারো কোনো মতবিরোধ মত পার্থক্য নাই। মৃত্যু এমন একটা বিষয় যা কোনো মানুষের মধ্যে মত পার্থক্য নাই, কারণ বাস্তবতা সবাই স্বীকার করতে হচ্ছে। একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে। ওহি হাম সব মুসাফির হাই, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। ভাই আমরা মুসাফির, আমরা মুসাফির। একদিন আগে কেউ যাবে, একদিন পরে যাবে কেউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, মুতু ক্বাবলা আন তামুত। আরে হিসাব তো একদিন আল্লাহ পাক নেবেন, হিসাব নেওয়ার আগে নিজের হিসাব মিলিয়ে নাও। মুতু ক্বাবলা আন তামুত, মৃত্যু তো একদিন বরণ করতে হবে, মৃত্যুর আগে নিজে মৃত্যুর প্রস্তুতি নাও। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম, প্রত্যেকটা মানুষের প্রতিদান আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানু দিবেন, কোনো কম বেশি করবেন না। এরপরে কি বলেন, আজকে সফল কাম কাকে বলি ভাই? আজকে সফল কাম বলতে তিনটা ছেলে যার ব্যাংকে চাকরি করে, সরকারি চাকরি করে, সাতডালায় বাড়ি, বাথরুমটা অ্যাটাচ বাথরুম করছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বাথরুম করছে, খুব সুন্দর বাথরুম, সেই দেখনেওয়ালা হুজুর দেখেন কত সুন্দর বাথরুম করছে, কত সুন্দর বাড়ি করছি, 2 তালা 3 তালা বাড়ি করছি, 2-3টা ছেলে ব্যাংকে চাকরি করে, আর হুজুর সফল কাম। মানুষও বলে সফল কাম, সফল কাম লোকটা, অথচ ভাই সফল কামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সফল কামকে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, জান্নাতে প্রবেশ করেছে, সে সফল কাম। ও ভাই, হায়াতের জিন্দেগি কত বছর দুনিয়ার বলেন? 60 থেকে 70 বছর। বাল্যকাল, শৈশবকাল, আপনি 15 বছর ধরেন বালেগ হওয়ার আগ, একটা ছেলে বালেগ হইতে 15 বছর লাগে, আপনি 70 থেকে 15 বাদ দিলে, এরপর আরো অনেক বিষয় আছে, মাত্র যৌবন 20 বছর। তাহলে আমি বলতে চাই আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে যে ভাই, একটা মানুষের হায়াতের জিন্দেগি কত বছর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, আমার উম্মতি 60 আও 70, আমার উম্মতের গড়ায় হবে 60 থেকে 70 বছর, মাত্র 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগি। আর হাসরের ময়দানে কত বছর দাঁড়ায় থাকতে হবে? হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর। বলেন কতটুকু? সূর্যটা কতটুকু উপরে থাকবে? অর্ধ হাত উপরে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না। তো কঠিন একটা পরিস্থিতি হবে। 50,000 বছর আপনি দাঁড়ায় থাকতে হবে হাসরের ময়দানে। ফুলসিরাত আছে, মিজান আছে, কবর আছে, আর জাহান্নাম, জান্নাত জাহান্নাম তো আছে। যে জান্নাতের শুরু আছে শেষ নাই, যে জাহান্নামের শুরু আছে শেষ নাই। ও ভাই, কিসের জিন্দেগি? কিসের জিন্দেগিটা কিসের? আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গাতে দুনিয়া সম্পর্কে বলছে, যে মৌলাই কারিম দুনিয়া বানাইছে, ভাই যে আল্লাহ দুনিয়া বানাইছে, আপনি আমাকে সৃষ্টি করছে নাপাক পানি দিয়ে, এক ফোঁটা বীর্য দিয়ে বানাইছে, ওই আল্লাহ বলতেছে দুনিয়া ধোঁকা। ভাই যে বানাইছে দুনিয়া, ওই বানানে ওয়ালা যদি বলে দুনিয়া ধোঁকা, আর আপনি আমি কি সাথ পেয়েছি দুনিয়ার মধ্যে? আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমের যত জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়া সংক্রান্ত, দুনিয়ার বিষয়ে আল্লাহ পাক বলছেন মাতাউল গুরুর,
দুনিয়া হলো ধোকার জায়গা। আল্লাহ পাক নিজেই বলতেছে, দুনিয়া বানায় বলতেছে দুনিয়া ধোকা। আর আমি আর আপনি দুনিয়ার মধ্যে কি পাইছি? এই 60 বছর জিন্দেগির জন্য কি করলাম, কি করতেছি? অথচ হাসরের ময়দান, আপনার কবর, ফুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম সবকিছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে দুনিয়ার মানুষ, তোমরা ধারণা করে বসেছো অযথা তোমাদেরকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি। কখনো নয়, অযথা তোমাদেরকে আমি সৃষ্টি করিনি। তোমাদেরকে আমি অযথা সৃষ্টি করিনি, এই ধারণা করে বসে আছো অযথা তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমার কাছে তোমরা যাবে না। আরে ভাই, সারাদিন ছেলেরা ঘড়ি ওড়ায়, কিন্তু সন্ধ্যাবেলায় ঠিকই যখন এইভাবে ঘড়ির সুতা টান দিয়ে ঘড়ি ঠিকই আসতে হয়। আল্লাহ পাক যখন সুতা দ্বারা টান দিবেন, একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এ ভাই, 60 বছরের জিন্দেগি যখন একটা মায়ের দিবে কবরে, এক পাঁজর আরেক পাঁজর সাথে যখন এক পাঁজর আরেক পাঁজর হাজার ঢুকে দেবে, চাপ দিবে কবরে, ওই 60-70 বছরের জিন্দেগির যে আরাম আসতো এক চাপে ভুলে যাবে। আর বাকি তো পড়ে আছে, অর্ধ হাত সূর্যের অর্ধ হাত উপর থাকবে। চৈত্র মাসে, বৈশাখ মাসে আমরা সহ্য করতে পারি না রৌদ্র, আর অর্ধ হাত উপরে থাকলে কি অবস্থা হবে, কি কোন অবস্থা হবে? গাম কারো নাক পর্যন্ত হবে, কোমর পর্যন্ত হবে, বুক পর্যন্ত হবে, হাবুডুবু হবে গামের মধ্যে, কেউ কাউকে চিনবে না। সমস্ত মানুষ গিয়ে বলবে আদমকে, হে আদম, আপনি তো আমার পিতা, তাড়াতাড়ি সুপারিশ করেন, বিচার কার্য শুরু হয়। আদম বলতেছে আমি না, আমি পারবো না। ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম বলবে আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম বলবে আমি পারবো না। শেষে আল্লাহ রাসূলের কাছে আসবে, আল্লাহ রাসূল সুপারিশ করবে, তারপরে বিচার কার্য শুরু হবে। যাই হোক, আমি যে কথাটা বুঝাইতে চেয়েছি আপনাদেরকে, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের গড়ায় 60 থেকে 70 বছর। এই 60-70 বছর জিন্দেগি কি? এটা এর মধ্যে কি আছে? আল্লাহ বলতেছেন ধোঁকা, আল্লাহ বলতেছেন ধোঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হে বিশ্ববাসী, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। ভালো করে জেনে রাখো, দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া ক্ষণস্থায়ী। আর আখিরাত তোমাদের জন্য উত্তম, আর আখিরাতের জিন্দেগি যা শুরু আছে শেষ নাই। আল্লাহ পাক বুঝবার তৌফিক